হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আশা করি এই নতুন বছরের প্রথম দিনটাও সবার অনেক ভালো কেটেছে। তো আমি এখান থেকে একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করেছি। এই রিজনটা হচ্ছে পেছনে আমাদের বাইংটা এক্সস্ট আমরা দেখতে পাচ্ছি, একটা মোমেন্টাম এক্সস্ট হয়েছে, যার কারণে আমি এখান থেকে সেলিংয়ের জন্য একটা ট্রেড প্লেস করেছি। আমরা নেক্সট ট্রেডটা আসলে দেখি বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো, কারণ মার্কেট একটা বাইং মোমেন্টামে রয়েছে। আমরা আসলে সেলিংয়ের জন্য এখান থেকে ভাববো না। তো এটা একটা বাইনারি জন্য ট্রেড প্লেস করলাম। ওটিসি মার্কেট, সরি, বাইনারি মার্কেট। বাইনারিতে আপনার রিয়াল মার্কেটে যা কিছুই হইতে পারে। ট্রেডিং মানেই অনিশ্চয়তা, এখানে 100% বলতে আসলে কোনো কিছুই নেই। তো যত ট্রেড হোক না কেন আমাদের সবই, যত লস ট্রেড হোক না কেন আমাদের সবই অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্ট আমরা করব। দেখেন আমাদের বাম পাশে একটা গ্যাপ ওভারল্যাপ রয়েছে। যদি এই গ্যাপ ওভারল্যাপের মধ্যে মার্কেট আসে, তাইলে এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করব, কারণ গ্যাপ ওভারল্যাপটা এখানে আমাদের বাইং এর একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর বাইনারিতে যে রিয়েল যে মার্কেটটা রয়েছে না, দেখেন আমি আজকে রিয়েলে ট্রেড প্লেস করতেছি। তো রিয়েল মার্কেটে আসলে লেভেলগুলো ওয়ার্ক করে, বাট সামটাইমস ওয়ার্ক করে, সামটাইমস ওয়ার্ক করে না। তো আপনাকে বুঝতে হবে আসলে কখন ওয়ার্ক করে। তো এখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম গ্যাপ আপের আপের লজিকে, কারণ আমাদের প্রিভিয়াস যে বাইংটা ছিল এটা আমাদের একটা শক্তিশালী ব্যাংক আমরা ধরতে পারি, কারণ পেছনের সেলিং হিসেবে, কারণ দুইটা পার্টি মার্কেটে থাকে। তো সেলিং যেহেতু আমাদের পুরাপুরি দুর্বল, তো বাইং আমাদের মানে ওইরকম দুর্বল না। আর গ্যাপ আপ ক্রিয়েট করতেছে, মানে বাইং উপরে যেতে চাচ্ছে। তো যেহেতু বাইং উপরে যেতে চাচ্ছে, তো সেই হতে তো আমরা আসলে সেলিংয়ের জন্য এখানে টাইম ওয়েস্ট করে লাভ নাই। তো যার কারণে আমি আসলে বাইংয়ের সাথে চলে গেলাম। তো আপনার যখন নলেজ থাকবে তখন আপনি ওটিসি বলেন, রিয়াল মার্কেট বলেন, কটেক্স ব্রোকার বলেন, আইকি অপশন বলেন, পকেট অপশন বলেন, বিনোলা বলেন, সব জায়গায় ট্রেড প্লেস করতে পারবেন। ওয়েট আরও নিচ থেকে আমি একটা আপনার জন্য ট্রেড প্লেস করে দেবো। বাট আমার ওই দেখেন নিচে বাম পাশে যে এই লেভেলটা ছিল না, গ্যাপ ওভারলেপ, তো ওইটা থেকে ট্রেড প্লেস করলে সবচেয়ে বেশি ভালো হতো। তো আমার আসলে এখান থেকে বাইং আমি একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি, তারপরে সেলিং উইকনেস দেখতে পাইতেছি এবং সেলিংয়ের গ্যাপ ডাউন করছে। তো আমার মনে হচ্ছে যে এখান থেকে মার্কেট আপে যেতে পারে। এখন দেখি মার্কেট কি করে। ওকে, আরেকটু উপরে পুশ দাও। ওকে, যাক। আরেকটু উপরে, আরেকটু উপরে। না, এই ট্রেডটা মেবি আমাদের লস হয়ে যাবে। দেখি কি করে মার্কেট। ওকে ফাইন, এটা আমাদের লস। তো আমরা নেক্সট এটা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দেবো, কারণ আমাদের প্রিভিয়াস যে সেলিংটা রয়েছে এটা আমাদের ক্লোজিং দিছে হচ্ছে কোথায় জানেন? বাইং এর যে সাপোর্ট লেভেলটা আছে না, মানে হইতেছে গ্যাপ ওভারল্যাপ লেভেল, যেটা বাইং এর জন্য সাপোর্ট লেভেল হিসেবে ওয়ার্ক করবে। তো ওই লেভেলটার জন্য আসলে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি, এবং আমাদের পেছনের যে সেলিংটা রয়েছে না, সেলিংটা গ্যাপ ডাউন দিয়ে বিগ একটা বডি ক্রিয়েট করে সেলিং এখানে টায়ার্ড হয়ে গেছে। তো এখানে আমাদের দুইটা লজিক আমি আপনাদেরকে মার্ক করে দেব, নো টেনশন, যে কেন আসলে আমরা এখান থেকে আবার ট্রেড প্লেস করলাম। ক্যান্ডেলটা আসলে শুরুতেই ট্রেড প্লেস করা একটু রিস্কি, কারণ বাইনারিতে ক্যান্ডেল বাই ক্যান্ডেল যারা ট্রেড প্লেস করবে তারা কখনোই ক্যান্ডেলের শুরুতে ট্রেড প্লেস করতে পারবে না। দেখেন এই লেভেলের জন্য আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছিলাম, কারণ এন্ট্রি পয়েন্ট কখনোই ক্যান্ডেলের শুরুতে থাকে না, কিছু কিছু ক্যান্ডেলের মিডলিংয়ে থাকে, লোয়ার পয়েন্টে থাকে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এখান থেকে আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। আমি মার্কেট যদি এই 50% লেভেলকে ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করে, আমি আরও দুটো ট্রেড প্লেস করবো যদি আমাদের সময় থাকে। আদারওয়াইজ ট্রেড প্লেস করবো না। এখন দেখি মার্কেট কি করে। ওয়েট, দেখি মার্কেট কেমন ক্যান্ডেল ক্রিয়েট করে। এখান থেকে ডাউনের যে লজিকটা সেটা হচ্ছে আমাদের নিচে কিছু লিকুইডিটি রয়েছে, ওইগুলো আমাদেরকে এখনও সুইপ করে আসে নাই মার্কেট। তো চান্স রয়েছে নিচে লিকুইডিটি আনার জন্য। তো নর্মালি আমার স্টুডেন্টরা লিকুইডিটি হান্টিংয়ের পরে ট্রেড করে, বাট আমি একটু লিকুইডিটি যখন হান্ট করতে যাবে তখনও ট্রেড প্লেস করি, কারণ আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি। দেখি কি করে মার্কেট। ওকে ফাইন, লস দিল আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এই ট্রেডটা আমাদের একটা প্রফিট ট্রেড হবে সেলিংয়ের জন্য, এবং এটাকে একটু পুশ দিয়ে ডাউন আসার কথা, এরকম করে আসার কথা, এবং নিচের এই জোনটাতে আসার কথা। এখন দেখেন জোনে আসা ছাড়াই ক্যান্ডেল যাইতেছে, বাট এরকমটা আসলে হওয়ার কথা না, মানে আমার লজিক অনুযায়ী এটা এরকম হওয়ার কথা না, বাট হলেও কিছু করার নাই, কারণ আমাদের বলতেছিলাম যে বাইনারিতে আমরা ট্রেড প্লেস করতেছি, রিয়াল মার্কেটে ট্রেড প্লেস করতেছি, 1 মিনিটের ক্যান্ডেল প্রেডিকশন করতেছি। তো এখন যে কোনো কিছুই হইতে পারে, বাট আরও পুশ আপ নিচের দিকে করার কথা ছিল। এখন এটা যদি লস হয়ে যায় তো আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলে 3টা ট্রেড টোটাল লস হবে। তো
তো আমাদের কখনোই অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, টোটালি ইম্পসিবল। আমরা ঠান্ডা মাথার সাহায্যে ঠান্ডা মাথার সাথে ট্রেডগুলো আসলে রিকভার করব, যেহেতু আমাদের লস হয়ে গেছে। এবং দেখেন প্রিভিয়াস আমরা প্রচুর পরিমাণে প্রফিট করেছি। এই ক্যান্ডেলটা আমরা বাইং এর জন্য ভাববো। আমরা এখন 3টা ক্যান্ডেল হয়েছে গ্রিনের জন্য, এখন রিভার্সালের জন্য কখনোই ভাববো না। এই দুটো ট্রেড আমাদের 100% প্রফিটেবল হবে, কারণ এই দুইটা ট্রেড আমরা ক্যান্ডেল রিয়াকশন এর মাধ্যমে আমরা আসলে বাইং এর জন্য দেখতে পাচ্ছি। তো যার কারণে আসলে আমরা এখানে বাইং এর জন্য ট্রেড প্লেস করেছি। আশা রাখি এটা আমাদের প্রফিট হবে এবং আমাদের নেক্সট আরেকটা ক্যান্ডেল প্রফিট করতে হবে, আদারওয়াইজ আমাদের লসটা উঠে আসবে। বাট কখনোই, যেহেতু 3টা ট্রেড আমাদের লস হয়ে গেছে, আমাদের কখনোই এরকম ভাবা যাবে না যে এখন আমরা এক ক্যান্ডেলে সব লস তুলে নেব। তাহলে আমরা এত পরিমাণে প্যানিক করব যে আমাদের টোটালি ব্যালেন্স ওয়াশ হয়ে যাবে। আমরা এই ক্যান্ডেলে কোনো আমাদের রিয়াকশন পাচ্ছে না, কোনো কনফার্মেশন পাচ্ছে না, আমরা এই ক্যান্ডেলটাকে ওয়েট করব, আদারওয়াইজ বাইং এর জন্য ট্রেড প্লেস করব। কারণ মার্কেট সেলিং এর জন্য আসতে চাচ্ছে না, তো এখন আমরা জোর করে আসলে বাইং এর জন্য ট্রেড প্লেস করব না। ওয়েট অ্যান্ড সি, দেখি কি করে মার্কেট। এই ক্যান্ডেলটা আমাদের টিরোর ক্যান্ডেল হচ্ছে, এটাতে আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি না। তো দেখি আমরা নেক্সট ক্যান্ডেলে ডেফিনেটলি ট্রেড প্লেস করব। বাইং এর জন্য করব, ওয়েট অ্যান্ড সি। দেখেন বাইং লাস্ট 5 সেকেন্ডে একটা বিগ পোস্ট ক্রিয়েট করছে। ওয়েট, ডেফিনেটলি পারফেক্ট ট্রেড। মার্কেট আরও নিচে আসলে আরও 2টা ট্রেড প্লেস করবো, এটাও 100% আমাদের প্রফিট হবে। ঠিক আছে, কারণ ক্যান্ডেলের ক্ষমতা নাই, কারণ প্রিভিয়াস যে মোমেন্টামটা বাইং ক্রিয়েট করছে না, এই মোমেন্টামটা এখনো হয় নাই মোমেন্টাম। ঠিক আছে, তো আরও নিচে আসলে আমি আরও বাইংয়ের জন্য ট্রেড প্লেস করব। তো যখন একটা মোমেন্টাম এক্সস্ট হবে না, তো সেই ক্ষেত্রে তো আসলে পাওয়ার থাকলে ডেফিনেটলি মার্কেট কন্টিনিউ করবে। তো যেহেতু আমি বাইং এর জন্য পাওয়ার দেখতে পাইতেছি, তো সেলিং এ আসলে একটা বিগ ক্যান্ডেল হওয়ার কোনো চান্সই নাই। আর আমি আসলে প্রচুর প্রচুর একটা সিকিউর জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারছি। তো আশা রাখি আমাদের এই ট্রেডটা প্রফিটেবল হবে। এবং দেখেন এই যে প্রেশারটা ক্রিয়েট করছে না, এই প্রেশারের মাধ্যমে আমাদের বাইং ডেড হচ্ছে। যেহেতু আমাদের প্রেশারের মাধ্যমে বাইং ডেড হচ্ছে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল কখনোই বাইং এর জন্য ভাববো না, কারণ বাইং মাত্র ডেড হইলো। তো এখন আমরা সেলিং এর জন্য ভাববো, একটু সেফটি লাগবে। ওকে ফাইন, এই ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা যদি একটা বিগ ক্যান্ডেল না হয়, যদি স্মল ক্যান্ডেল হয়, দেন আমি আরও ব্যাক টু ব্যাক কিছু ট্রেড প্লেস করবো। এবং যদি একটা বিগ ক্যান্ডেল হয়, তাহলে আমরা ট্রেড প্লেস করব না। আর আজকে আমি টোটালি 21টার মতো ট্রেড প্লেস করেছি এবং আমাদের মেবি 4টার মতো লস গেছে, 4টা থেকে 5টা হবে। আর প্রত্যেকটা ট্রেড আমাদের প্রফিট। তো যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন করেননি, তারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। দেখি কি করে মার্কেট। আমি এই ক্যান্ডেল পর ট্রেড প্লেস করব না, কারণ আমি আসলে ওভার ট্রেড করতে পছন্দ করি না। নর্মালি 15 থেকে 20টা ট্রেড প্লেস করি। তো আজকের মতো এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ওকে, দেখাই আপনাদেরকে একটু লাস্ট যে লসগুলো। দেখেন লস আসলে লাইট দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো এখন 1-2টা ট্রেড আসলে লস হবেই, 100% বলতে ট্রেডিংয়ে কোনো কিছুই নাই। তো আজকের মতো এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।